গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, তোরা সবাই বস, পড়াটা ধরি, তারপরেই বুঝতে পারবি মর্নিংটা গুড না ব্যাড। তোরা সবাই হোমওয়ার্ক করে এসেছিস তো? না হলে কিন্তু আমি সবাইকে পে দিয়ে লাল করে ছাড়বো আজকে। ফেলু রে, তুই কিছু কর রে ফেলু, আমি আজ হোমওয়ার্ক করে আনিনি রে, স্যার কিন্তু পে দিয়ে লাল করে দেবে রে, কিছু কর রে ফেলু। আমিও তো হোমওয়ার্ক করে আনিনি, দেখি কি করা যায় স্যারকে। স্যার, আপনি এত বড় বড় দাড়ি রেখেছেন কেন? তোরা এখনো অনেক ছোট আছিস তো, তাই বুঝবি না, দাড়ির অনেক সুবিধা আছে, তোরা জানিস না। আপনি না বললে কি করে জানবো স্যার দাড়ি কি উপকারে লাগে? বলুন স্যার। হ্যাঁ স্যার, আমাদেরও একটু দাড়ির উপকারিতাটা একটু বলুন, তাহলে আমাদেরও একটু নলেজ বাড়বে। দেখ, প্রথম কথাটা হলো দাড়ি রাখাটা খুব লাভের। দাড়ি থাকলে গালে মশায় কামড়াতে পারে না। এই দাড়ি সূর্য থেকে আগত খারাপ রশ্মির হাত থেকে আমাদের গালকে সবাই তাহলে বুঝলি তো দাড়ি রাখার উপকারিতাটা কি? বুঝে গেছি স্যার, আমিও বড় হয়ে দাড়ি রাখবো। স্যার, আমিও বড় হলে দাড়ি রাখবো। স্যার, আপনার কথা শুনে আমিও উৎসাহ পেলাম, আমিও বড় হয়ে দাড়ি রাখবো। স্যার, আমার একটা প্রশ্ন আছে। বল, কি প্রশ্ন? স্যার, আমরা গ্রামকে জি লিখি, তাহলে মিলিগ্রামকে কি লিখবো? মিলিগ্রামকে লিখবি এমজি, আর কিলোগ্রামকে লিখবি কেজি, এটাও জানিস না? স্যার, তাহলে ইনস্টাগ্রামকে কি লিখবো আর টেলিগ্রামকে কি লিখবো? ফালতু কথা বলিস না ঘেটু, চুপচাপ বস। আর তোরা আমার মনটাকে যতই ঘোরাবার চেষ্টা করিস না কেন, কখনোই ঘোরাতে পারবি না। তোরা ভেবেছিলি সব উল্টো পাল্টা প্রশ্ন করে আমার মনটা ঘুরিয়ে দিবি আর আমি পড়া ধরবো না। তোরা ভুল ভেবেছিস। এই ঘেটু, তুই দাঁড়া তো, তোকেই আগে প্রশ্ন ধরি। কি প্রশ্ন স্যার? ধর, তুই বাসে করে কোথাও যাচ্ছিস, হঠাৎ করে তোর গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার, আমি বাসের জানলা খুলে দেব। ধর, ওই বাসের জানলাটা 3.5 বর্গমিটার, আর বাসের আয়তন 15 মিটার কিউব, আর বাসটি ঘন্টায় 80 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, আর বাতাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় পশ্চিম দিকে যাচ্ছে। তো এবার বল, বাসটা ঠান্ডা হতে কত সময় লাগবে? কিরে, উত্তরটা না বলেই বসে পড়লি যে? উত্তরটা বলতে পারবো না স্যার। মারুন মারুন, আমাকে যত খুশি মারুন, মেরে আমার ছাল চামড়া তুলে দিন, তাও এর উত্তর আমি বলতে পারবো না স্যার। এই, তুই বেঞ্চের উপর দাঁড়া। এই পেশি, তুই বলতো উত্তরটা কি হবে? প্রশ্নটাই বুঝিনি, উত্তর কি দেব আমি বলতে পারবো না। বেশ, তুইও বেঞ্চের উপর দাঁড়া। এই ফেলু, তুই দাঁড়া তো, তুই বলতো, তুই বাসে করে কোথাও যাচ্ছিস, হঠাৎ করে তোর গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার, আমি আমার জামাটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন কি করবি? স্যার, তাহলে আমি আমার ভেতরের স্যান্ড ও গেঞ্জিটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন কি করবি? স্যার, তারপরেও যদি গরম লাগে তাহলে আমি আমার প্যান্ট খুলে ফেলবো। ওহো, তারপরেও যদি গরম লাগে তখন তুই কি করবি? তারপরেও যদি গরম লাগে আমি আমার আন্ডার প্যান্ট খুলে ল্যাংটো হয়ে থাকবো, তাও আমি বাসের জানলা খুলবো না। ফালতু কথা বলিস না, তুই বেঞ্চের ওপর দাঁড়া তো, তুই বেঞ্চের ওপর দাঁড়া। তোদের যে রচনাগুলো পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। বেশ বাবা হাবলু, তুই নদী নিয়ে একটা রচনা শোনাতো। স্যার, নদী কোনো উঁচু স্থান থেকে উৎপন্ন হয়ে ভূপৃষ্ঠের ঢাল বরাবর প্রবাহিত হয়ে সাগরে বা সমুদ্রে গিয়ে মেশে। স্যার, নদী আমাদের উপকারে লাগে। নদীর জল আমাদের গৃহস্থালির কাজে লাগে, কলকারখানার কাজে লাগে, চাষবাসের কাজে লাগে। নদী থেকে আমরা মাছ পাই। নদী আমাদের যাতায়াতেও কাজে লাগে, আর নদীর পলি মাটিতে খুব ভালো ফসল হয়।
বাহ হাবলু বাহ, খুব সুন্দর বলেছিস বাবা। তুই বস। ঘেটু, তুই কোনো রচনা পড়ে এসেছিস? স্যার, আমি তোমার দেখা একটি মেলা এই রচনাটা পড়ে এসেছি। আমি তো অনেকগুলো রচনা পড়ে আসতে বলেছিলাম, আর তুই একটা রচনা পড়ে এসেছিস? আমি শুনবো না, আমি যেখান থেকে খুশি রচনা ধরবো। তুই বল, আমার প্রিয় বন্ধু রচনাটা শোনা। স্যার, প্রিয় বন্ধু? স্যার, ঘেটু আমার প্রিয় বন্ধু। আমরা দুজন একদিন ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় মেলা বসেছে। সেখানে লোকজন কেউ কেউ নাগরদোলায় চড়েছে, কেউ ঘুগনি খাচ্ছে, কেউ চপ সিঙ্গারা খাচ্ছে, কেউ কেউ হরেক মাল 12 টাকায় কেনাকাটা করছে। আমি আর ফেলু ঘটি গরম খেলাম, আর আমরা খুব এনজয় করলাম স্যার। ভগবানের কৃপায় আমাদের এই বন্ধুত্ব যেন অমর থাকে স্যার। আরে, এ তো আমাকে বোকা বানিয়ে দিল। প্রিয় বন্ধু সম্পর্কে রচনা বলতে বললাম, আর মেলা সম্পর্কে বলে দিল। ওকে অন্য কিছু ধরতে হবে। এই, তুই এক কাজ কর, তুই ট্রেন যাত্রা নিয়ে একটা রচনা বল। ট্রেন যাত্রা? ঠিক আছে স্যার। আমি আর ফেলু একদিন ট্রেন ধরার জন্য স্টেশনে গেলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলো। তারপর আমরা ট্রেনে চাপলাম। ট্রেন ছুটতে লাগলো। কিছুক্ষণ পর আমাদের স্টেশন এলো। আমরা ট্রেন থেকে নেমেই দেখি স্টেশনের কাছেই একটা মেলা বসেছে। সেখানে লোকজন কেউ নাগরদোলায় চড়েছে, কেউ ঘুগনি খাচ্ছে, কেউ চপ সিঙ্গারা খাচ্ছে, কেউ কেউ হরেক মাল 12 টাকায় কেনাকাটা করছে। আমি আর ফেলুও খুব এনজয় করলাম, আর আমাদের ট্রেন যাত্রাও খুব শুভ হলো। স্যার, বসবো? আরে আরে, এ তো আমাকে আবার বোকা বানিয়ে দিল, আবার সেই মেলার কাহিনী শুনিয়ে দিল। বেশ, তুই এক কাজ কর, তুই প্লেন যাত্রা নিয়ে একটা রচনা বল, তাহলে তুই বসতে পাবি। প্লেন যাত্রা? স্যার, বেশ ঠিক আছে। আমি আর আমার প্রিয় বন্ধু ফেলু প্লেনে চড়ার জন্য এয়ারপোর্টে গেলাম একদিন। তারপর চেকিং হবার পর আমরা প্লেনে উঠলাম। যেই প্লেন একটু উপরে উঠলো, আর তখনই আমি প্লেনের জানলা দিয়ে দেখলাম নিচে একটা মেলা বসেছে। সেখানে লোকজন কেউ নাগরদোলা চড়ছে, কেউ ঘুগনি খাচ্ছে, কেউ চপ সিঙ্গারা খাচ্ছে, কেউ হরেক মাল 12 টাকায় কেনাকাটা করছে। আমরা খুব এনজয় করলাম স্যার। এইভাবে আমাদের প্লেন যাত্রা খুব শুভ হলো স্যার। আবার সেই মেলা? তুই যেদিকে তাকাচ্ছিস সেদিকেই শুধু মেলা দেখতে পাচ্ছিস, তাই না? আমাকে তুই বোকা পেয়েছিস। খালি মেলা আর মেলা। তুই বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাক, আমি যা জিজ্ঞেস করছি তাতেই খালি মেলা। এই ফেলু, তুই বলতো তুই কি পড়ে এসেছিস? স্যার, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে ধরুন। এই, তুই গব্বর সম্পর্কে একটা রচনা শোনাতো। স্যার, গব্বর? স্যার, গব্বর সিং একটা মহান ডাকাত ছিলেন। গ্রামের মানুষ ওনাকে আদর করে গব্বর আয়া বলে ডাকতেন। গব্বর সিং খুব সঙ্গীতপ্রেমী ছিলেন। ওনার সভায় গানের প্রোগ্রাম হতো। জব তক হ্যায় যা জানে যাহা मैं নাচুঙ্গি। এই গানটি গব্বর সিংয়ের অনুরোধেই গাওয়া হয়েছিল। ওনার রং খেলার খুব শখ ছিল। এই জন্য উনি সাম্বাকে জিজ্ঞেস করতো, হোলি কবে রে, হোলি কবে। গব্বর সিং একটু দয়ালু প্রকৃতিরও ছিলেন, কেননা উনি ঠাকুরকে বাগে পেয়েও ঠাকুরের শুধুমাত্র 2টো হাতই কেটেছিলেন। ইচ্ছে করলে আরও অনেক কিছুই কাটতে পারতেন, কিন্তু দয়া শরীর বলে আর কিছুই কাটেননি। গব্বর সিং পরিবেশ দূষণ সম্পর্কেও সচেতন ছিলেন। তাই তিনি কখনো মোটর গাড়িতে চড়তেন না, ঘোড়ায় চড়তেন, যাতে পরিবেশ দূষণ না হয়। গব্বর সিং ছোট্টবেলায় পড়াশোনা করেনি, তাই তিনি কোনো কিছু গুনতে পারতেন না। উনি সব সময় জিজ্ঞাসা করতেন, কিতনে আদমি থে রে, কিতনে আদমি থে। বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গব্বর সিং খুব সাহায্য করতেন। কোনো বাচ্চা না ঘুমালে তার মা বলতো, বেটা চুপ হো যা, নেই তো গব্বর আ যায়গা। আর তখনই বাচ্চারা ঘুমিয়ে পড়তো। আরে থাম থাম, আমি গব্বর সম্পর্কে না, আমি আকবর সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ভুল করে আমার মুখ দিয়ে গব্বর বেরিয়ে গেছে।
আপনি যেমন প্রশ্ন করেছেন আমিও সেই রকম উত্তর দিয়েছি স্যার। বেশ, বেঞ্চের ওপরই দাঁড়িয়ে থাক, আর পরের দিন আকবর সম্পর্কে পড়ে আসবি, বুঝলি তো? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ থাকুন তো হাসতে থাকুন। সকলে খুব খুব ভালো থাকবেন।